একবার বেড়ে যায় সেটা তো আর কমে না, এটা তো বাংলাদেশ। মহল্লাতে তেল নাই দেখে কারণ বাজারে এসে মানুষ ভিড় করতেছে তেলের জন্য, তেল পাচ্ছে না, অনেকে তেল না কিনে যাচ্ছে। প্রতি সপ্তাহে আসলে প্রত্যেক জিনিসের উপর 10 টাকা 15 টাকা করে বেড়ে যায়। 1 লিটার বোতল 175, 2 লিটার 350, 5 লিটার 852, ডিলার ওই দামে নিতেছে। অ্যাভেলেবেল তেল দিচ্ছে না, আপনি অলরেডি 10 কার্টন চাইলে 2 কার্টন দিতেছে, 3 কার্টন দিতেছে, এই অবস্থা। কালকে তেল দেনে, আজকে সকাল থেকে কোনো তেল নাই, এখন দিছে 5 কার্টন তেল। আমার দরকার চাহিদা 20 কার্টন, আমার দিছে 5 কার্টন। তো দেখা যাচ্ছে 5 কার্টন দিতে আমার চাহিদা পূরণ হচ্ছে না। তো অনেক সময় কাস্টমার লোক তর্ক বিতর্ক জড়াইতে হইতেছে, তেলের সাথে অন্য প্রোডাক্ট বেচতেছে, আবার আটাও দিতেছে, সুজি দিচ্ছে, এগুলো বেচতে হবে। তেল 5 কার্টন 3 বস্তা আটা, এটা আসলে কোম্পানি এগুলোর সাথে এগুলো নিতে হবে, ডিলার বলতেছে। তখন বাধ্যতামূলকভাবে এগুলো নিতেছি। 3 বস্তা আটা দিছে, 5 কার্টন তেল দিছে, 2 প্যাকেট সুজি দিছে। তা আমি তাও লইতেছি তেল। তেলের তো সরবরাহ নাই, কিন্তু একদম কম তেলের সরবরাহ, কিন্তু চাহিদা বেশি। মহল্লাতে তেল নাই দেখে কারণ বাজারে এসে মানুষ ভিড় করতেছে তেলের জন্য, তেল পাচ্ছে না, অনেকে তেল না কিনে যাচ্ছে। ব্যবসায়ীরা করতেছি, তাদের মাল মজুদ রাখতেছে আর কি। পরবর্তী নেক্সটে যদি দাম বাড়ে তার আশায় তারা মাল স্টক করে রাখতেছে। যারা দিন মজুরি কাজ করে, আগে তেল লিটার ছিল কত আপনার 100 টাকা লিটার, এখন মিনিমাম কমপক্ষে লিটার 150 টাকা 60 টাকা লিটার। যারা দিন মজুরি মিনতি বা আমরা দিন মজুরি কাজ করি, আমাদের পক্ষে সম্পূর্ণ কিনে খাওয়া। একটা দিন মজুরি দিনে ক টাকা ইনকাম করে, সর্বোচ্চ 300 টাকা। একটা বাজার করতে না মানে মিনিমাম 500 থেকে 700 টাকা বাজারে ব্যাগ লাগে। এমনি কাঁচা বাজারের দাম মোটামুটি কমছে, বাট তেলের দামটা কমলো না, আরও বাড়ছে। আগে 175 ছিল বা 70 ছিল, এখন 190 টাকা হয়ে গেছে। সয়াবিনটা 200 টাকা চাইছিল আর কি। বর্তমানে সয়াবিন তেলের স্বল্পতা বাজারে পাওয়া যাচ্ছে না। এটা কিভাবে হচ্ছে ঠিক বুঝতে পারছি না। এটা কি ব্যবসায়িক সিন্ডিকেট হতে পারে বা আন্তর্জাতিক বাজারের প্রভাবও হতে পারে। তো এ ব্যাপারে সরকারের উদ্যোগ নেওয়া উচিত, জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। কারণ সামনে রমজান আছে, তেলের যথেষ্ট উপযোগিতা আছে। এই মুহূর্তেই সরকারের ইনিশিয়েটিভ নেওয়া উচিত, তেলের মূল্য যেন স্থিতিশীল থাকে। যেটা একবার বেড়ে যায় সেটা তো আর কমে না, এটা তো বাংলাদেশ, এটা তো আর কমে না। হ্যাঁ, কাঁচা সবজি তো কমতে পারে, কিন্তু এসব শুকনো পণ্য তো কমে না। অনেক সময় সিন্ডিকেট থাকে, এগুলো তো আর কমাতে, বাড়িগুলো আর কমে না, ঠিক আছে। আর অন্য যে জিনিসগুলো কাঁচা সবজি, এগুলো তো দাম আমদানি হলে কমবেই। আমাদের বেতন কিন্তু বাড়ে না। বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত মনিটরিংয়ের অপর্যাপ্ততা এবং সরকারের উদাসীনতা আছে বলে আমরা মনে করি। আপনি একটা জিনিসকে মূল্যায়ন করলে হবে না, সামগ্রিক বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে হলে আমার দৈনন্দিন চাহিদার ভিত্তিতে ভোজ্যপণ্য সহ আমাদের দৈনন্দিন যে জিনিসগুলো, শিক্ষা উপকরণ সহ আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশোনা, পরিবার মেনটেন করা, 3 জনের প্রথম শ্রেণী চাকরি করেও 3 জনের সদস্য নিয়ে পরিবার চালানো খুব হিমশিম হয়ে যাচ্ছে। একদিকে এলো বিভিন্ন সময় বিভিন্ন মহামারী, এডিস মশা সহ, তারপরে বাচ্চাদের অসুস্থতা, উপকরণ প্রতি বছর ভর্তি, এই বাজারের সীমাহীন উদ্যোগতি প্রতি সপ্তাহে আসলে প্রত্যেক জিনিসের উপর 10 টাকা 15 টাকা করে বেড়ে যায়। কিন্তু আমার মাসিক ইনকাম কিন্তু লিমিটেড।